হ্যালো স্টুডেন্ট, আজকে গণিত বন্ধু পাঠশালায় পার্ট 3 এডিশনে যে বিষয়গুলি পড়ব সেটি হলো কোষে দেখি 2 এর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 এবং এই এডিশনটি পড়ার পরে আমরা পাই চার্টের অধ্যায়টি শেষ করব। তবে চলো শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক 4 নম্বর কোশ্চেনটি কোষে দেখি 2 এর কি আছে। এখানে বলেছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় শুভমের একটি নাম্বার যে পেয়েছে তার মোট নাম্বারের শতকরা হিসাব একটি নিচের তালিকায় দেওয়া হয়েছে। এই তালিকাটায় দেওয়া হয়েছে। তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এই তালিকা থেকেই যে বাংলাতে পেয়েছে 15 নাম্বার, অর্থাৎ 15 আউট অফ 100। ইংরেজিতে পেয়েছে 20 নাম্বার আউট অফ 100। ম্যাথমেটিক্সে পেয়েছে 30 নাম্বার আউট অফ 100। পরিবেশ বা এনভায়রনমেন্টে পেয়েছে 15 নাম্বার আউট অফ 100 এবং শরীর শিক্ষা বা হাতের কাজে পেয়েছে 20 নাম্বার আউট অফ 100। তাহলে এখানে যে নাম্বারের হিসাবটি দেওয়া আছে সেটি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে শতকরা হিসাবে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো এই সবগুলি নাম্বার যোগ করলে দেখা যাচ্ছে মানে 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 15 প্লাস 20 সবগুলো যোগ করলে দেখা যাচ্ছে 100 হচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা খুব সহজে পাইচিত্র তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে বার করতে হবে যেটা কেন্দ্রীয় কোণ। আচ্ছা, কেন্দ্রীয় কোণ বের করানোর সূত্রটা যদি বলি, কেন্দ্রীয় কোণ সমান বলতে পারি শতকরা মান বাই 100। শতকরা মান বলতে যদি আমি বেঙ্গলি সাবজেক্টে বলি শতকরা মান হচ্ছে 15, যদি ইংরেজি সাবজেক্ট বলি শতকরা মান হচ্ছে 20। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে ডিফারেন্ট মান দেওয়া আছে। সেই শতকরা মান বাই 100 ইন্টু 360 ডিগ্রি। এইভাবে আমি প্রতিটি কোণের সাবজেক্টের কৌণিক মান পাবো। যদি প্রতিটি সাবজেক্টে কৌণিক মান আমি বার করতে চাই, প্রথমত হচ্ছে ধরলাম বাংলা। তাহলে বাংলা বিষয়ের কৌণিক মান হবে কত? 15 বাই 100 ইন্টু 360 ডিগ্রি। এটি হিসাব করলে দেখা যাচ্ছে যে হিসাব করলে যেটি মান পাবো সেটি হচ্ছে গিয়ে 0 0 কেটে দাও, 5 3 এ 15, 5 2 এ 10, 2 1 এ 2, 2 8 এ 16, মানে 18 ইন্টু 3 সমান 54 ডিগ্রি। ঠিক একইভাবে ইংরেজি বিষয়ের কিভাবে হবে? 20 বাই 100 ইন্টু 360। তাহলে 20 বাই 100 মানে 20, 5 এ 100, 5 7 এ 35 আর 5 2 এ 10 সমান 72 ডিগ্রি। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের যে মানগুলি পাবো সেটি যদি আমি একটি টেবিল হিসাবে দেখাই, তবে যে টেবিলটি পাবো সেটি হলো শতকরা হিসাব এবং কেন্দ্রীয় কোণের মান। এইভাবে একটি টেবিল আমরা পেলাম। অর্থাৎ বাংলা বিষয়ের যে 15% নাম্বার পেয়েছে তার কৌণিক মান হবে 54। ইংরেজি বিষয়ে যে 20% নাম্বার পেয়েছে তার কৌণিক মান হবে 72। অঙ্ক বিষয়ে যে 30% নাম্বার পেয়েছে তার কৌণিক মান হবে 108 ডিগ্রি। স- পরিবেশ বিষয়ে যে 15% নাম্বার পেয়েছে তার কৌণিক মান হবে 54 ডিগ্রি এবং শরীর শিক্ষা এবং হাতের কাজে 20% নাম্বার পেয়েছে তার কৌণিক মান হবে 72 ডিগ্রি। তাহলে এই সমস্ত ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে যোগ করলে পাওয়া যাচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা আগে জেনেছি 360 ডিগ্রি মানে এক পূর্ণ সার্কেলের সম্পূর্ণ কোণের মান। আর যদি শতাংশ হিসাব করি তাহলে এই নাম্বারগুলো যোগ করলে 100%। তাহলে 100% 360 ডিগ্রি পেলাম। এই 360 ডিগ্রি বা ডিগ্রি ধরে চাঁদা বসিয়ে আমরা পাইচিত্র অঙ্কন করতে পারি সহজে। তো প্রথমে যে পাইচিত্র অঙ্কন করব সেখানটায় স্কোর দেওয়া আছে, সেখান থেকে কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেছি। প্রথমে যে মানটি পাবো সেটি হলো বেঙ্গলি 54। বেঙ্গলিটা 54, অর্থাৎ 54 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 15%। 15%, ওকে। 15% টোটাল 100% যদি সার্কেলটা হয় সেই 100% সার্কেলের 15% হচ্ছে গিয়ে বাংলা।
পরের যে সেক্টরটা পাবো সেটি হচ্ছে গিয়ে ইংরেজি বিষয়ে। ইংরেজি বিষয় হচ্ছে 20%, অর্থাৎ 20% বলতে 72 ডিগ্রি, এটি হলো 54 ডিগ্রি। নেক্সট যে বিষয়টি পাবো সেটি হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে পাচ্ছি 30%, তার মানে তার কৌণিক মান যেটি হবে 108 ডিগ্রি। নেক্সট যেটি পাবো সেটি হলো পরিবেশ বা এনভায়রনমেন্ট, ওটি হচ্ছে গিয়ে 15%, যদি আমি ডিগ্রিতে কনভার্সন করি সেটি হবে গিয়ে 54 ডিগ্রি। আর একদম লাস্ট যেটি পাবো শরীর শিক্ষা এবং হাতের কাজ, সেটি হলো গিয়ে 20%। 20% তার মানে হলো গো 72 ডিগ্রি। অর্থাৎ সম্পূর্ণ যে পাইচিত্রটি পেলাম, সম্পূর্ণ পাইচিত্রের প্রত্যেকটা সেক্টর কিন্তু পৃথক পৃথক ভাবে তৈরি করা হয়েছে চাঁদা বসিয়ে। তো প্রথমে তোমরা সার্কেলটি অঙ্কন করবে, তারপর চাঁদা বসিয়ে প্রত্যেকটা সেক্টরের যত ডিগ্রি করে আছে সেই ডিগ্রি ধরেই তোমাকে সেক্টর তৈরি করতে হবে, এবং সেই অনুসারে কোন সেক্টর কত ডিগ্রি বা কত পার্সেন্ট এবং কোন সেক্টরটি কোন বিষয়ে পড়ে সেই বিষয়টি তোমাকে উল্লেখ করলে সম্পূর্ণ পাইচিত্রে মান পাবো। তাহলে প্রশ্নে যেটি জানতে চেয়েছে, পাইচিত্র তৈরি করো, তৈরি করলাম, এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণে মান বের করো। বৃত্তকলার প্রত্যেকটি কেন্দ্রীয় কোণে মান আগে থেকে বেরিয়েছে। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বা 5 নম্বর কোশ্চেনে যে প্রশ্নটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে আমাদের পাড়ায় মুদিখানার দোকান থাকে। প্রশ্ন অনুসারে মধুবাবুর একটি মুদিখানার দোকান আছে। এবার মধুবাবু যে দোকানে জিনিসপত্র বিক্রি করে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাটা কি? জিনিসের জিনিসের নাম এবং তার মূল্য। জিনিসের নাম যদি প্রথম বলা হয় তাহলে সাধারণ পাউরুটি 320 টাকা, স্লাইস পাউরুটি 100, কেক 160, বিস্কিট 140 টাকা। এটি হচ্ছে বিক্রি হয়েছে। সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকা, স্লাইস পাউরুটি 100 টাকা, ডট ডট ডট। তো এই যে তালিকাটা দেওয়া হয়েছে, এই তালিকা অনুসারে একটি পাইচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে পাইচিত্র অঙ্কন করতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, প্রথম হলো গিয়ে শতকরা মান বের করা, সেখান থেকে কেন্দ্রীয় কোণের মান বের করা। তো আগের প্রশ্নে শতকরা মান হিসাবেই তালিকাটি দেওয়া ছিল, এখানে কিন্তু শতকরা মান হিসাবে দেওয়া নেই। এখানে যেটি বলা আছে যে মধুবাবুর দোকানে সাধারণ পাউরুটি কত টাকার বিক্রি হয়েছে, মোট টাকাটি দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে যেটি বার করতে হবে, সমস্ত টাকা যোগ করে মোট কত টাকার বিক্রি হয়েছে সেটি বার করতে হবে। সেটি বার করানোর আগে সূত্রগুলি, বেসিক সূত্রগুলি জেনে নেই। সেটি হচ্ছে গিয়ে শতকরা যখন বার করতে যাবো, প্রাপ্তমান বাই মোট মান, প্রাপ্তমান বাই মোট মান ইন্টু 100। এখানে প্রাপ্তমান সাধারণ পাউরুটির ক্ষেত্রে 320, আর মোট মান এগুলো যোগ করলে যা হবে। আর এরপরে যেটি বার করতে হবে সেটি হলো কেন্দ্রীয় কোণ, প্রাপ্তমান বাই মোট মান ইন্টু 360 ডিগ্রি। তাহলে ইন্টু 100 করলে পাবো শতকরা মান, ইন্টু 360 ডিগ্রি করলে পাবো কেন্দ্রীয় কোণের মান। ঠিক আছে, এবার দেখি যে দ্রব্যগুলি বিক্রি হয়েছে তাদের মূল্য যেগুলো আছে সেই মূল্যগুলো যোগ করলে মোট কত মূল্য বেরোবে। তাহলে মোট যে মূল্যটি বেরোবে সেটি হলো গিয়ে 720 টাকা। ভালো কথা। তাহলে সমস্ত দ্রব্যের মূল্যের যোগফল পেয়ে গেলাম 720 টাকা। ওকে, এরপর যেটি আমাকে বার করতে হবে প্রত্যেকটির শতকরা মান এবং কেন্দ্রীয় কোণের মান বার করতে হবে। যদি শতকরা মানটি বার করি তাহলে এখানটায় 300, সাধারণ পাউরুটির ক্ষেত্রে 320 বাই মোট মান হচ্ছে গিয়ে 720 ইন্টু 100। এটি হিসাব করলে দেখা যাবে 44.44%। একইভাবে যখন আমি কেন্দ্রীয় কোণ বার করব, 320 বাই 720 ইন্টু 360 ডিগ্রি, এটি যদি আমি 8 4 32, 9 8 72, 9 4 36, 40 ডিগ্রি সমান 160 ডিগ্রি। তাহলে সাধারণ পাউরুটির ক্ষেত্রে মান হবে 160 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটি কেন্দ্রীয় কোণের মান বের করে যে তালিকাটি পাবো সেই তালিকাটি হলো এটি। অর্থাৎ জিনিসের দাম সাধারণ পাউরুটি 320 টাকা মূল্য, শতকরা হিসাব 320 বাই 720 ইন্টু 100 সমান 44.40%, 44%, 44.44
পার্সেন্ট এবং কেন্দ্রীয় কোণের মান 360 দিয়ে গুণ করলে পাচ্ছি 160 ডিগ্রি। স্লাইস পাউরুটি ঠিক একইভাবে 50 ডিগ্রি, কেক 80 ডিগ্রি, বিস্কিট 70 ডিগ্রি। তাহলে এই চারটে মান যখন যোগ করব, এই চারটে মানের যোগফল হিসাবে যেটি পাবো সেটি হলো গিয়ে 360 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রি দিয়ে সম্পূর্ণ একটা বৃত্ত আমি অঙ্কন করতে পারি, অর্থাৎ একটি পাই চার্ট অঙ্কন করতে পারি। ওকে, তাহলে পাই চার্টটি যখন অঙ্কন করব, প্রথমে যেটি অঙ্কন করব সেটি হলো সাধারণ পাউরুটি। হ্যাঁ, পাই চার্টটির প্রথম পার্টটি হবে সাধারণ পাউরুটি কত পার্সেন্ট, নিয়ারলি ইকুয়ালস টু 45 ডিগ্রি। কেন্দ্রীয় কোণের মান ধরি তাহলে এটি হবে 160 ডিগ্রি। পরের যে সেক্টরটা আসবে সেটি হলো স্লাইস পাউরুটি 15%, নিয়ারলি ইকুয়ালস টু 14%, অর্থাৎ 50 ডিগ্রি, 50 ডিগ্রি। নেক্সট আসবে গিয়ে কেক। কেক হচ্ছে 22%, নিয়ারলি ইকুয়ালস টু, আর ডিগ্রির যদি মান ধরি এটি হবে 80 ডিগ্রি। এবং লাস্ট যেটি পাবো সেটি হলো বিস্কিট 19%, অর্থাৎ ডিগ্রিতে যদি মান ধরি সেটি হলো 70 ডিগ্রি। তাহলে এই বিষয় থেকে পরিষ্কার, যখনই আমরা কেন্দ্রীয় কোণটা বাদ করতে পারবো তার মানে হলো সেই কেন্দ্রীয় কোণের ভ্যালু ধরেই আমরা পাইচিত্রটি অঙ্কন করতে পারবো। তোমরা চাঁদা এবং পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজে তোমরা পাইচিত্র অঙ্কন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি। কোশ্চেন দেখি 2 এর নেক্সট যে কোশ্চেনটি দাঁড়ায় সেটি হলো অষ্টম শ্রেণীর ছাত্রীরা কি কি বিষয় পছন্দ করছে তার একটি তালিকা দেওয়া হলো। এখানটায় পছন্দের তালিকা হলো অষ্টম শ্রেণীর ছাত্রীর সংখ্যা, অর্থাৎ গান পছন্দ করে 20 জন, কবিতা পছন্দ করে 25 জন, কেউ কেউ নাচ পছন্দ করে সেটি হচ্ছে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, ছবি আঁকা 20 জন। তাহলে এই তালিকাতে উল্লেখ করা হয়েছে কে কোন ইভেন্টটা পছন্দ করে, কতজন ছাত্রী কোন ইভেন্টটা পছন্দ। প্রথমে যে বিষয়টির দিকে ধ্যান দিতে হবে সেটি হলো গিয়ে, যদি এগুলোর প্রত্যেকটি অংশ বাদ করি, অর্থাৎ মোট ছাত্রীর যদি অংশ বাদ করি তাহলে বিষয় পছন্দকারী ছাত্রীর সংখ্যা প্রথমটা ক্ষেত্রে হচ্ছে 20, আর মোট ছাত্রী হচ্ছে 20 প্লাস 25, এইভাবে প্লাস প্লাস করে সমস্ত ছাত্রী, কত ছাত্রী আছে তার ভেতরে 20 জন, এইভাবে আমরা অংশ পাবো। আর যখনই অংশ পাবো সেই অংশের সঙ্গে 360 গুণ করলে সেখানে আমি কেন্দ্রীয় কোণের পাবো। তাহলে আলটিমেট টার্গেট কিন্তু কেন্দ্রীয় কোণ। আমি যদি কেন্দ্রীয় কোণ বার করতে না পারি তবে কিন্তু পাইচিত্র অঙ্কন করা সম্ভব হবে না। এবং কেন্দ্রীয় কোণের সমস্ত পোর্শনের বা সমস্ত সেক্টরের কেন্দ্রীয় কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। 360 ডিগ্রি হলেই তখন একটি পূর্ণ সার্কেল আমরা অঙ্কন করতে পারবো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে আমি অংশ বার করব, অর্থাৎ বিষয়ভিত্তিক ছাত্রীর সংখ্যা ডিভাইডেড বাই মোট ছাত্রীর সংখ্যা, এর সঙ্গে যখনই 360 গুণ করব সেখান থেকে আমরা খুব সহজে কেন্দ্রীয় কোণের মানটি বার করতে পারবো। তো প্রথম ক্ষেত্রে দেখা যাক যে মোট কতজন ছাত্রী এই ইভেন্টগুলো পার্টিসিপেট করেছে। হিসাব করে দেখা যাচ্ছে 120 জন ছাত্রী পার্টিসিপেট করেছে। তাহলে যদি গান বিষয়ক ছাত্রী পছন্দ করছে 20 জন, তাহলে গান যে ছাত্রীরা পছন্দ করছে তাদের যদি অংশ বার করি তাহলে হবে গিয়ে গানের ক্ষেত্রে 20 বাই 120 সমান 1/6। এবং এটি যখন কেন্দ্রীয় কোণের মান বার করব তার মানে 1/6 ইন্টু 360 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু 60 ডিগ্রি। একইভাবে ছবি আঁকা হবে 60 ডিগ্রি। এইভাবে প্রতিটি কেন্দ্রীয় কোণের মান বের করানোর পর যে তালিকাটি পাবো সেটি হলো গিয়ে এটি। অর্থাৎ গান বিষয় পছন্দ করছে যে সমস্ত ছাত্রী তাদের কৌণিক কোণের মান হলো 60 ডিগ্রি, কবিতা বিষয় যেটি পছন্দ করছে তার কৌণিক মান হলো 75 ডিগ্রি, নাচ বিষয় যে 27 জন ছাত্রী পছন্দ করছে তার কেন্দ্রীয় কোণের মান হলো 81 ডিগ্রি, আর নাটক যে 28 জন পছন্দ করছে তার কেন্দ্রীয় কোণের মান হলো 84 ডিগ্রি, ছবি আঁকা যে পছন্দ করছে 20 জন তার কেন্দ্রীয় কোণের মান হলো 60 ডিগ্রি। তাহলে এই সমস্ত কেন্দ্রীয় কোণ যখন আমি যোগ করছি তার মানটি পাচ্ছি 360 ডিগ্রি। তাহলে এখানে যদি 360 ডিগ্রি কমপ্লিট হয়েছে তাহলে খুব সহজে আমরা পাইচিত্র অঙ্কন করতে পারবো। দেখা যাক এবার পাইচিত্রটা এক এক করে ধরি। তাহলে গানের ক্ষেত্রে
হবে 17%। যদি পার্সেন্টে হিসাব করি গানের ক্ষেত্রে হবে 17%, অর্থাৎ 20 জন গান পছন্দ করে। শতাংশ হিসাবে ধরলে 100 জনের 17 জন গান পছন্দ করে। আর যদি কেন্দ্রীয় কোণের মান ধরি, গান পছন্দ করছে 60 ডিগ্রি। নেক্সট, কবিতা 21%, অর্থাৎ 75 ডিগ্রি। নাচ, নাচের ক্ষেত্রে 22%, অর্থাৎ 81 ডিগ্রি। আর ছবি আঁকার ক্ষেত্রে পছন্দ করছে 23%, অর্থাৎ চুরাশি ডিগ্রি। এবং সরি, আগে নাটক পছন্দ করে 84 ডিগ্রি, আর ছবি আঁকার ক্ষেত্রে পছন্দ করছে 60 ডিগ্রি। এইভাবে আমরা কেন্দ্রীয় কোণের মানটি পাবো এবং কেন্দ্রীয় কোণের মান ধরে একটি পরিষ্কার পাইচিত্র অঙ্কন করতে পারবো। তাহলে প্রশ্নে যেটি জানতে চেয়েছে যে কোন বিষয় পছন্দ করে হিসাব করে লেখো, মোট কত ছাত্রছাত্রী কোন বিষয়ে অংশগ্রহণ করেছে এবং তার একটি কেন্দ্রীয় কোণের মান বের করো। মান বার করলাম প্রত্যেকটা কেন্দ্রীয় কোণের মান, এবং সেই অনুযায়ী একটি পাইচিত্র অঙ্কন করা হলো। এইভাবে কোশ্চেন নাম্বার 6 এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হলো। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ যে কথাটি উল্লেখ করেছে প্রশ্নে, ধরো তুমি একটি মডেল তৈরি করেছো। বিভিন্ন স্কুলের এক্সিবিশনের ক্ষেত্রে মডেল তৈরি করা হয়, সেই মডেল তৈরি করেছো, তার জন্য কিছু খরচ হয়, উপকরণ কিনতে গিয়ে কিছু খরচ হয়। সেই উপকরণের যে খরচ হয়েছে তার একটি তালিকা এখানটা দেওয়া হয়েছে। অর্থাৎ আর্ট পেপারের জন্য 9 টাকা খরচা করেছো, স্কেচ পেনের জন্য 12 টাকা খরচা করেছো, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা এবং পিচ বোর্ডের জন্য 8 টাকা খরচ হয়েছে। এবার এই যে খরচের হিসাব এবং প্রত্যেকটা কিসে কিসে খরচ হয়েছে তার একটা যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে একটি পাঁচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আগের প্রশ্নগুলির মতো এখানেও আমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে গিয়ে খরচের অংশ, অর্থাৎ উপকরণে যে প্রত্যেকটা খরচ হয়েছে সেই খরচের দাম, এবং মোট খরচ অর্থাৎ 9 + 12 + 25 + 6 + 8 মোট খরচ, সেটি আমরা পেলাম অংশ। এবার এই অংশের সঙ্গে যখন 360 ডিগ্রি গুণ করব তখনই আমরা পাবো একটা পার্টের কেন্দ্রীয় কোণের মান। যখনই কেন্দ্রীয় কোণের মান পাবো সেখান থেকে খুব অতি সহজে আমরা পাইচিত্র অঙ্কন করতে পারবো। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, পাইচিত্র যখন অঙ্কন করতে যাব সমস্ত কেন্দ্রীয় কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখে নেওয়া যাক মোট কত টাকা খরচা হয়েছে। তাহলে মোট আমাদের যে খরচা হয়েছে 60 টাকা। 60 টাকা যদি খরচা হয়, আমি ধরলাম স্কেচ পেন। স্কেচ পেনের কত অংশ হবে? স্কেচ পেনের জন্য খরচা হয়েছে 12 টাকা। মোট খরচা হয়েছে গিয়ে 60 টাকা। তাহলে অংশ হিসাবে ধরলে 1/5 অংশ। 1/5 অংশ। এবং কেন্দ্রীয় কোণের যখন মান বার করব ইনটু 360 ডিগ্রি, অর্থাৎ এটি হবে 72 ডিগ্রি। অর্থাৎ স্কেচ পেনের জন্য যেটি খরচা হয়েছে সেটি হলো কেন্দ্রীয় কোণের মান 72 ডিগ্রি। এইভাবে আর্ট পেপার, কাঁচি, রঙিন ফিতে এবং পিচ বোর্ড প্রত্যেকটার ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের যে তালিকা পাবো সেই তালিকাটি হলো এটি। অর্থাৎ আর্ট পেপারের ক্ষেত্রে 54 ডিগ্রি, স্কেচ পেনের ক্ষেত্রে 72 ডিগ্রি, কাঁচির ক্ষেত্রে 150 ডিগ্রি, রঙিন ফিতের ক্ষেত্রে 36 ডিগ্রি, পিচ বোর্ডের ক্ষেত্রে 48 ডিগ্রি। কাঁচির ক্ষেত্রে সবচেয়ে বেশি কেন? কারণ কাঁচির দামটা সবচেয়ে বেশি। অর্থাৎ 60 টাকার মধ্যে শুধু কাঁচিটি নিয়েছে 25 টাকা। এই জন্য তার কেন্দ্রীয় কোণের মান হয়েছে গিয়ে 150। অর্থাৎ 25/60 ইন্টু 360, 25/60 ইন্টু 360। চলো, এই যে কেন্দ্রীয় কোণগুলো পেলাম, এই কেন্দ্রীয় কোণ থেকে আমরা এবার পাইচিত্র অঙ্কন করি। পাইচিত্রে কি কি পার্ট থাকছে? আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে এবং পিচবোর্ড। এবার এই আর্ট পেপার, কাঁচি, স্কেচ পেন, রঙিন ফিতে, পিচবোর্ড দিয়ে যখন কেন্দ্রীয় কোণের মান বের করে যখন পাইচিত্র অঙ্কন করব, প্রথম পার্টটি যেটি হবে সেটি হলো আর্ট পেপার। আর্ট পেপার 15%, অর্থাৎ 54 ডিগ্রি। পেপার হচ্ছে 54 ডিগ্রি, এবং আর্ট পেপারের জন্য খরচা হচ্ছে 60 টাকার মধ্যে 9 টাকা। নেক্সট পার্ট, স্কেচ পেন 20%, অর্থাৎ কেন্দ্রীয় কোণের মান 72 ডিগ্রি। হ্যাঁ,
কেন্দ্রীয় কোণ 72 ডিগ্রি 20% এবং স্কেচের জন্য খরচা হয়েছে 12। নেক্সট পার্ট হচ্ছে সবচেয়ে বেশি খরচা হয়েছে কাঁচিতে, তাহলে তার কেন্দ্রীয় কোণের মানও বেশি 150 ডিগ্রি এবং তার সেক্টরের পার্টও বেশি হবে 42%। 42% হচ্ছে কাঁচিতে, কারণ 60 টাকার ভেতরে 25 টাকাই কাঁচির জন্য খরচ করা হয়েছে। তাই এই কেন্দ্রীয় কোণের মানটি হলো 150 ডিগ্রি এবং তার সেক্টরটি হলো 42%। নেক্সট যেটি পাবো রঙিন ফিতে 10%, 6 টাকা খরচা হয়েছে। আর কেন্দ্রীয় কোণের মান হলো 36 ডিগ্রি। আর লাস্ট হলো গিয়ে পিচবোর্ড। পিচবোর্ডের জন্য 8 টাকা খরচা হয়েছে 48 ডিগ্রি 13%। এইভাবে আমরা কেন্দ্রীয় কোণের মানটি পেলাম প্রশ্ন অনুসারে এবং চিত্র অঙ্কন করতে পারলাম সহজে। পরবর্তী যদি কোশ্চেনটা যাই, ধরো তোমাদের এলাকাতে একটি ফটো এক্সিবিশন হচ্ছে, তাহলে যারা চিত্র অঙ্কন করেছে তারা বিভিন্ন শিল্পী চিত্র অঙ্কন করেছে। এখানে 4 জন শিল্পীর কথা উল্লেখ করা হয়েছে: যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর এবং গণেশ পাইন। এবার এই যে চিত্রশিল্পীর নামগুলো উল্লেখ করা হয়েছে, তাদের চিত্র দেখতে যে সমস্ত দর্শকেরা এসেছিলেন, সেই সমস্ত দর্শকের সংখ্যা হলো 450 জন। 450 জন। এই 450 জন দর্শকের ভেতরে যামিনী রায়ের চিত্রটি যারা পছন্দ করেছে সেটি হলো 150 জন। নন্দলাল বসু চিত্রটি পছন্দ করেছে 120 জন। চিন্তামণি কর চিত্রটি পছন্দ করেছে 80 জন এবং গণেশ পাইনের চিত্রটি পছন্দ করেছে 100 জন। তাহলে মোট দর্শক আসন হচ্ছে গিয়ে 450, প্রশ্নে উল্লেখ করা আছে দর্শক সংখ্যা। এবার সেখান থেকে ঠিক একইভাবে আমাকে বার করতে হবে কেন্দ্রীয় কোণের মান। কেন্দ্রীয় কোণের মান বলতে এখানটায় কিভাবে বার করব? না, এই যে যামিনী রায় 150 জন পছন্দ করছে, টোটাল হচ্ছে গিয়ে 450, অর্থাৎ যামিনী রায়ের ক্ষেত্রে হবে 150 ডিভাইডেড বাই 450 ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ ওই সেক্টরের অংশ ডিভাইডেড বাই মোট ইন্টু 360 ডিগ্রি। তাহলে 15 3 45 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ঠিক একইভাবে নন্দলাল বসুও পাবো 120 বাই 450 ইন্টু 360। এইভাবে করে প্রত্যেকটা কেন্দ্রীয় কোণের মান আমরা খুব সহজে বার করতে পারবো। তো তার তালিকা যদি আমি দিয়ে থাকি, তাহলে যে তালিকাটি হবে সেটি হলো: চিত্রশিল্পীর নাম যামিনী রায় 120 ডিগ্রি, অর্থাৎ 450 সরি 150 বাই 450 ইন্টু 360। তারপরে হলো 120 বাই 450, কারণ নন্দলাল বসুকে পছন্দ করছে 120 জন। 120 বাই 450 ইন্টু 360 96 ডিগ্রি। নেক্সট চিন্তামণি করকে পছন্দ করছে 80 জন, তাই 80 বাই 450 ইন্টু 360 সমান হচ্ছে 64 ডিগ্রি। গণেশ পাইন 100 জন পছন্দ করছে, ডিভাইডেড বাই 450 ইন্টু 360 হবে 80 ডিগ্রি। এগুলো হলো অংশ। একটা অংশ সঙ্গে যখন কেন্দ্রীয় কোণ বার করতে চাইবো 360 গুণ করতে হবে। তো এখান থেকে সমস্ত 4জন শিল্পীর যে কেন্দ্রীয় কোণের মানটি পেলাম, 4জন শিল্পীর পছন্দের যে দর্শক আছে, সেই পছন্দের দর্শকের কেন্দ্রীয় কোণের মানটি পেলাম। সেই কেন্দ্রীয় কোণের মানটি যোগ করলে হবে গিয়ে 360 ডিগ্রি। এখান থেকে খুব সহজে আমরা একটি বৃত্তর মাধ্যমে পাইচিত্র উপস্থাপন করতে পারি। তো প্রথমে যেটি আসবে সেটি হলো গিয়ে যামিনী রায় 33%, যামিনী রায় 33%, অর্থাৎ যদি কেন্দ্রীয় কোণের মান বলি 120 ডিগ্রি। নেক্সট যেটি আসবে নন্দলাল বসু 27%, অর্থাৎ 96 ডিগ্রি। নেক্সট আসবে গিয়ে চিন্তামণি কর 18%, মানে 64 ডিগ্রি। আর সর্বশেষে আসবে গণেশ পাইন 22%, মানে 80 ডিগ্রি। এইভাবে আমি কেন্দ্রীয় কোণের মান পাবো এবং প্রশ্নে যেটি জানতে চেয়েছে পাইচিত্র অঙ্কন করলাম এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মানগুলি আমি পেলাম। আচ্ছা, এই অধ্যায়ে যে শেষ কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, একটি পাইচিত্র এখানে উল্লেখ করা আছে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে 4টে ঋতুর কথা এখানে বলা আছে। একটি হচ্ছে গিয়ে গ্রীষ্মকাল, বর্ষাকাল, এটি হচ্ছে বসন্তকাল আর শীতকাল। তো বিভিন্ন এই 4টে ঋতুর মধ্যে 180 জনের একটি দলকে তাদের ঋতু পছন্দ জিজ্ঞেস করার ফলে
যে হিসাবটি পাওয়া গেল, তাহলে বিভিন্ন জন বিভিন্ন ঋতু পছন্দ করে, তার যে হিসাব পাওয়া গেল সেটি পাই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। ১৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে দেখা যাচ্ছে ২০%, এখানে বলা হয়েছে ১৮০ জন, আর এখানটায় হিসাব দেওয়া আছে ২০%, অর্থাৎ ১০০ জন। এখানটায় যে হিসাবটি দেওয়া আছে ১০০ জনের হিসাব। তাহলে ১০০ জনের ভেতরে ২০ জন পছন্দ করছে গ্রীষ্মকালকে, বর্ষাকাল পছন্দ করছে ১০ জন, আর বসন্তকাল পছন্দ করছে ৩০ জন, এবং শীতকালকে পছন্দ করছে ৪০ জন। এটি ১০০ জনের হিসাব। তাহলে মোট ছাত্রছাত্রী হলো ১৮০ জন। তাহলে ১০০ জনে যদি ২০ জন পছন্দ করে, ১৮০ জনে কতজন পছন্দ করবে খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তো দেখা যাক প্রশ্নে কি বলেছে। এখানে প্রশ্নে কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্নটি বলেছে সবচেয়ে বেশি জন কোন ঋতুকে পছন্দ করে। তাহলে এখানে শতাংশে হিসাব দেখেই আমরা বলতে পারছি যে সবচেয়ে বেশি জন পছন্দ করছে শীতকালকে। তাহলে শীতকালকে যদি সবচেয়ে বেশি জন পছন্দ করে, তাহলে শীতকালের কেন্দ্রীয় কোণের মান কত হবে? শীতকালে কতজন পছন্দ করছে? শীতকালকে ১০০ জনের ভেতর ৪০ জন পছন্দ করছে। তাহলে হিসাব করতে হবে ১৮০ জনে কতজন পছন্দ করে। তাহলে ৪০/১০০ ইন্টু ১৮০ সমান হবে ৭২ জন। ২ নম্বর কোশ্চেন বলেছে। এটা কোশ্চেনে একটু মার্কিং ভুল হয়েছে। এটা ১ নম্বর, এটা ২ নম্বর, এটা ৩ নম্বর, এটা ৪ নম্বর, এটা ৫ নম্বর। তো ২ নম্বর কম কোন ঋতু? খুব সহজে বোঝা যাচ্ছে যে বর্ষাকাল কম পছন্দ করে। তাহলে বর্ষাকাল যদি কম পছন্দ করে, বর্ষাকাল কতজন পছন্দ করবে? ১০/১০০ ইন্টু ১৮০ সমান হবে গিয়ে ১৮ জন। নেক্সট বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে। আচ্ছা, গ্রীষ্মকাল যেটি পছন্দ করবে, তাহলে ২০/১০০ ইন্টু ১৮০, তাহলে ২০ ৫ এ ১০০, ৫ ৩ ১৫, ৫ ৬ ৩০, অর্থাৎ 36 জন পছন্দ করবে। আর সবচেয়ে ছোট বৃত্তকলার কোন অংশ? সবচেয়ে ছোট বৃত্তকলা হচ্ছে গিয়ে বর্ষাকাল, 10%। ৪ নম্বর কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন যেটি বলেছে, পাইচিত্র দেখো এবং নতুন দুটি প্রশ্ন তৈরি করো এবং উত্তর খুঁজে বার করো। নতুন দুটি প্রশ্ন তোমরা বলতে পারো যে বসন্তকাল এবং শীতকাল মিলে কতজন ছাত্রছাত্রী পছন্দ করছে, ১ নম্বর কোশ্চেন হতে পারে। অথবা শীতকালের যে ছাত্রছাত্রীরা শীতকালকে পছন্দ করছে তার কেন্দ্রীয় কোণের মান কত, সেটাও তোমরা করতে পারো। যদি শীতকালে কেন্দ্রীয় কোণ বার করি, তাহলে ৪০/১০০ ইন্টু ৩৬০ কেটে যাবে, সমান হবে ১৪৪ ডিগ্রি। এইভাবে তোমরা নিজেদের মতো দুটি কোশ্চেন তৈরি করতে পারো। তো এই প্রশ্নের মাধ্যমে কোষে দেখি ২ এর অধ্যায়টি শেষ হলো। পরের যে ভিডিওটি থাকবে আমরা মূলদ সংখ্যার উপরে ভিডিওটি তৈরি করব। আর থ্যাংক ইউ স্টুডেন্ট, পুনরায় আবার সবাইকে ধন্যবাদ জানাই, এবং চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করো যদি পছন্দ হয়ে থাকে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।